নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি পনকাস শাকের রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি এই পনকাস শাকটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এইরকম পনকাস শাক যদি থাকে, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না। আর যারা শাক খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এই শাকের রেসিপিটা চেটে পুটে খাবে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে এই পনকাস শাকের রেসিপিটা রান্না করি। তাহলে বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু থাকো, এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমি কিছু পনকাস শাক নিয়ে নিয়েছি। আর শাকগুলো আমি একটু বড় বড় করেই কিন্তু কেটে নিয়েছি, খুব সরু সরু জিরে জিরে করিনি, একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর এই শাকের সঙ্গে আমি দিয়ে দেবো কিছু বেগুন। এই দেখো, বেগুনটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলু, দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দেখো, এখন কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর সর্ষের তেলটা একটু গরম হোক বন্ধুরা, তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো, তেল আমার গরম হয়ে গেছে, এখানে কিছু বড়ি দিয়ে দিলাম, কলাইয়ের ডালের বড়ি। তো বড়িগুলোকে ভালো করে একটু ভেজে, লাল লাল করে ভেজে তুলে নেব। তো একটু ভাজা হোক বড়িগুলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর তোমরাও এরকম পনকাস শাকে এরকম ভাবে রান্না করে খাবে, দেখবে বন্ধুরা কি অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি এই তেলে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কয়েকটা রসুন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনগুলো একটু ভাজা হোক। আর এই তো এদিকে বড়িটা তো তুলে নিয়েছি, দেখো এখন আমার রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর বেগুনটাও এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলু আর বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেব। এখন আমি শাকটা অ্যাড করবো না, আগে আলু বেগুনটা ভালো করে ভেজে নিই। শাক অ্যাড করলেই শাক থেকে তো জল বেরিয়ে যাবে, ওই জন্য আগে থেকে শাকটা অ্যাড করবে না, আগে আনাজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু আনাজটা অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর একটুখানি ভেজে নিই, তাহলেই হয়ে যাবে। এবার দেখো, আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো একটু টমেটো, একটা ছোট সাইজের টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম, আর কয়েকটা চেরা লঙ্কা কাঁচা। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে। একটু ভালো করে একটু ভেজে নেবো টমেটো গুলো, একটু যতক্ষণ না গলা গলা হচ্ছে, টমেটোর যে কাঁচা গন্ধটা একটু চলে যাক, ততক্ষণ একটু ভেজে নেবো। দেখো, এখন কিন্তু আমার ভাজা কমপ্লিট, আনাজগুলো একদম লাল লাল করে কত সুন্দর ভাজা হয়ে গেছে। এমনি করে তোমরাও আনাজগুলোকে ভেজে নেবে। এরপর আমি কেটে বেছে ধুয়ে রাখা শাকগুলো এখন দিয়ে দেবো, একে একে সমস্ত শাকগুলো অ্যাড করে দেবো। এখন আমার দেখে মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু এই শাকটা ভেজে দিয়ে একদম অল্প হয়ে যাবে বন্ধুরা। তো একটু নাড়াচাড়া করে দিই। এবার শাকটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে দেবো। তো দেখো, শাকটা খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখন দিয়ে দেবো এখানে একটু হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সবটাই অল্প অল্প করে, খুব বেশি না, কারণ শাকের মধ্যে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তবু যেহেতু আনাজ দিয়েছি, ওই জন্য একটু অল্প একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু এই সময় একটু সাবধানে দেবে, কারণ শাকটা কিন্তু ভেজে দিয়ে অনেকটাই কম হয়ে যাবে। এখন অনেকটাই উপরে মানে অনেকটা লাগছে, এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এখন হোক, একটু পরে ফিরে আসছি বন্ধুরা। তো দেখো, খানিকক্ষণ পর ফিরে এসে দেখছি একদম শাক আমার ভেজে গেছে। দেখো, শাক আনাজ সমস্তই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এখন বন্ধুরা, আমি একটু মিষ্টি অ্যাড করে দেবো, চিনি।
চিনিটা দিলে না শাকটা খেতে খুব ভালো লাগে, আর মানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়। শাক জিনিসে একটু করে মিষ্টি অ্যাড করার তোমরাও চেষ্টা করবে। যদি তোমরা না চাও তাহলে না দিতেও পারো, কিন্তু একটু মিষ্টি দিলে না খেতে সুন্দর হয় শাকটা, ভালো হবে। বেশ মিষ্টি, লবণ, ঝাল সবটাই ঠিকঠাক থাকবে। তো দেখো এখন কিন্তু আমার কিন্তু শাকের জলটা অনেকটাই সবটাই মরে গেছে। দেখো এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো। শাকে আবার খুব একটা বেশি জল থাকলে ভালো লাগে না। তো ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম বন্ধুরা, দেখো বড়িটা কিন্তু আমি ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। খুব গুঁড়ো না, একটু বেশ দাঁতে পড়বে এরকম। এখন আমি ওপর থেকে বড়িগুলোকে ছড়িয়ে দিলাম। এবার যেটুকু জল আছে না এই বড়িতে আমার টেনে নেবে, আর আমার বেশিক্ষণ শাকটা রান্না করতে হবে না। তো উপর থেকে ছড়িয়ে দিলাম। এই শাকটা যখন খাবো না, যখন এই যে ভেজে রাখা বড়িগুলো দাঁতে পড়বে, তখন কিন্তু খুব মজা লাগবে, খুব মজাদার হবে এই শাকটা খেতে। আর গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা শাকের রেসিপি থাকে বন্ধুরা, বলো আর কি চাই। তো দেখো আমার কিন্তু শাকটা একদম হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে শাকটাকে আমি নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা এখন আমি শাকটাকে নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে আরেকটু আমি বড়িগুলো, ভাজা বড়িগুলো মানে ভালো লাগবে ওই জন্য একটু ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। তো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, মনে হচ্ছে না এক্ষুনি গরম ভাতের সঙ্গে খাওয়া শুরু করি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে পনকা শাকের বড়ি দিয়ে রেসিপিটা? যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও করতে দেবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে কেমন, আর বাড়িতে এরকম পনকা শাকের রেসিপি রান্না করে খাবে, দেখবে সবাই খুব ভালো বলবে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।